কোন দিন মসজিদের মাইকে আলাম হবে অমুকের ছেলে তমুক আর দুনিয়ায় না। আল্লাহ রে আল্লাহ, হে আমার বাবা গো, এই পর্দারের মা গো, এক মহিলার কারগুজারি শুনলাম, ওনাদের 2 জনের 52 বছরের সংসার জীবন, কত মধুর সম্পর্ক ছিল, স্ত্রীর স্বামীর কতই না সেবা করলেন, কত মায়া। আরে এক রাত্রে 2 জন আগে বিছানার মধ্যে ঘুমাইয়াছিলেন, যখন ফজরের সময় হইল তখন ওই মহিলা তার স্বামীর ডাকে উঠেন উঠেন উঠেন, নামাজ পড়তে উঠেন। অন্যান্য দিন 1-2বার ডাক দিলে উঠিয়া যাইতো, আজকে কত টাকা ডাকি করে আর উঠে না। মহিলার বুঝতে আর বাকি নাই, তার স্বামী বুঝি আর দুনিয়ায় নাই। এবার মহিলা চিৎকার মারছে, চতুর্দিক থেকে সবাই দৌড়ে আসছে। এখন মহিলা পাশের রুমের মধ্যে চিৎকার মারে আর কান্দে, যে মশারির ভিতরে আমি একটা মশাকেও থাকতে দিতাম না, আমি রাতভর মশারির ভিতরে ঢুইকা মশাগুলো মারতাম যেন আমার স্বামীরে মশায় কামড়াইতে না পারে। হে আজরাইল, তুই কোন দিক দিয়ে ঢুকছস? মহিলা চিৎকার মারে কান্দে আর বলে, আজরাইল, যে মশারির ভিতরে একটা মশার আমি থাকতে দিতাম না, রে আজরাইল, তুই কোন দিয়ে ঢুকছস, কোন দিক দিয়ে আইছস, আবার কোন দিক দিয়ে আমার প্রাণের স্বামীরে কাইরা নিয়ে গেছ? এরপরে মহিলা চিৎকার মারে আর কান্দে বলে, এই 52 বছরে তোমার কত পায়ের আঙ্গুল টাইনা দিছি, কত তোমার মাথায় তেল লাগাইয়া দিছি, কত রাত তোমার সবাই ঘুম হারাম করিয়া দিছি, আজকে বিদায় বেলা তুমি একটু বইলাও গেলাম। আল্লাহ রে আল্লাহ, আপনারা যারা বাড়ি বানাইলেন, ঘর বানাইলেন, সংসার সাজাইলেন, দুনিয়ার চিন্তায় 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 আখিরাতের চিন্তাও করেন নাই, এখন আড্ডি দুর্বল হয়ে গেছে, অজুও বেশি সময় ধরিয়া রাখতে পারেন না, এখন বুঝি আপনার পরকালের কথা মনে উঠছে, এখন যে হুজুরের হাত ধরে কাঁদবেন, হুজুর জীবনের 16 আনার মধ্যে 14 আনা গুনাই গুনাই শেষ করিয়া দিলাম, হুজুর বলেন না আল্লাহ আমার মাফ করবে। এখন এই বয়স্ক বাবা এখন শুধু কান্দে আর কান্দে, ফজরেও কান্দে, জোহরেও কান্দে, আসরেও কান্দে, মাহফিলেও কান্দে, আহারে তাহাজ্জুদেও কান্দে আর বলে, মাবুদ গো, ও মাবুদ, জীবনে আপনার কত হুকুম ছাড়িয়া দিলাম, জীবনে কত নামাজ ছাড়িয়া দিলাম। ও বাবারা, মনেরও জিজ্ঞাসা করেন না গো বাবা, দাড়ি সাসলাম কতদিন, রাখলাম কতদিন, নামাজ পড়ি নাই কতদিন, নামাজ ধরলাম কতদিন, কোরআন মানি নাই কতদিন, কোরআন ধরলাম কতদিন, নবীর তরিকা মতো চলি নাই কতদিন, নবীর তরিকায় আসলাম কতদিন। আপনার গুনাহ বেশি না নেকি বেশি? ও আমার বাবা, দেখো আল্লাহর কাছে একদিন আমারে আপনারে ফিরিয়া যাইতে হবে, কি নিয়ে যাবেন? এখন তো কান্দে, এখন ডাইন হাতের দিকে একবার তাকায় আর মনে মনে বলে, আরে কত গুনাহ, আরে কত গুনাহ রে, কত
কত গুণা রে, রে কত গুণা, রে কত গুণা রে, রে কত গুণা। আল্লাহ রে আল্লাহ, মালিক যেই জবান দিয়া তোমারে ডাকি ওই জবানটাও তো পাক রাখতে পারলাম না, এটারও নাপাক বানায় পালাইছি। ও মালিক, এই নাপাক জবানে তোমারে ডাকি, তুমি শুনো। আল্লাহ আল্লাহ। ও বাবাজিরা, খুব ভালো করিয়া বুঝে, জামার মধ্যে ময়লা লাগছে, সাবান দিছি, ময়লা চলিয়া গেছে। শরীরের মধ্যে ময়লা লাগছে, সাবান দিয়া জল কাটা দিয়া মুসুনি দিয়া ডলা দিলাম, ময়লা দুর্গন্ধ একসাথে চলিয়া গেছে। আর চোখের মধ্যে ময়লা লাগছে, সুরমা দিছে, চোখের ময়লা চলিয়া গেছে রে বাবা। এ আমার বাবাজি গো, হাতের মধ্যে ময়লা লাগছিল, ফেস ওয়াশ দিয়া যখন, হ্যান্ড ওয়াশ দিয়া যখন হাত ডলা দিল, সাবান দিয়া হাত ডলা দিল, সব ময়লা চলিয়া গেল। এখন মসজিদের মধ্যে বইয়া কান্দে আর বলে, মাবুদ গো, শরীরের ময়লা তো সাবান দিয়া দূর করিয়া ফেলাইছি, কাপড়ের ময়লা সাবান দিয়া দূর করিয়া ফেলাইছি, চেহারার মধ্যে কত ভালো ছিল, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইছি, ভালো চলিয়া গেল। ও মালিক, হাতের মধ্যে যে গুনার ময়লা আছে, কি দিয়ে সাফ করতাম? গুনার ময়লা তো সাফ হয় না, গুনার ময়লা সাফ হয় না রে বাবা, গুনার ময়লা সাফ হয় না। কালকে আমাদের ময়দানে অবস্থা এমন হবে, গুনার কথা চিন্তা করতে 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 নাফরমান বান্দা বান্দি, আফসুস আফসুস আফসুস, হাতের আঙ্গুল কামড়াইতে কামড়াইতে হাতের কবজি পর্যন্ত খায়া বালাইবে, এরপরও আফসুস করা শেষ হবে না। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাইতে 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 যতটুকু লাগ পায় ডাইন হাত অতটুকু খায়া বালাইবে, এরপরও আফসুস শেষ হবে না। বাম হাত সাবানি শুরু করিয়া দিবে। এমন অবস্থা হবে, নিজের আফসুস করতে 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 বাম হাত খায়া বালাইবে, এরপরও আফসুস করা শেষ হবে না। ওই আজমের ফেরেশতারা আছে ফাপ করিয়া ধরিয়া বালাইবে, এরপর আজমের ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে ওই জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করিয়া দিবে, আর বুঝিবা জানে ভালো কেউ নাই। বাবা, বিশ্বাস হয় না বুঝি, দেখবেন মাঝে মধ্যে স্বপ্নের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে চিৎকার মারে আর বলে, ও আব্দুল্লাহর মা, আমারে বাঁচাও। স্বপ্নের ভিতরে দেখতেছে আব্দুল্লাহর মা পাশে শোয়া, আব্দুল্লাহর বাবারে সাপে দংশন করার জন্য আসতেছে। আব্দুল্লাহর বাবা এখন চিৎকার মারিয়া বলে, ও আব্দুল্লাহর মা, আমারে বাঁচাও। যতই চিৎকার মারে কেউ শুনে না, কিন্তু ঘুম থেকে উঠে এই কথা বলে না, ও আব্দুল্লাহর মা, এত ডাকলাম শুনো নাই কেন? কেন জিজ্ঞাসা করে না? কারণ আব্দুল্লাহর বাবাই জানে স্বপ্নের চিৎকার স্বপ্ন দেখনেওয়ালা ছাড়া কেউ শুনে না। বাবার কবরের মধ্যে মুর্দারা প্রতিনিয়ত এরকম চিৎকার চেঁচামেচি করে আর বলে, বাঁচাও, আর বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কবরের মুর্দাদের চিৎকার কেউ শুনে না রে বাবা। আমার প্রিয় নবীজি বলে, যখন তোমরা নাফরমান বান্দা বান্দির নিয়ে কবরের দিকে রওনা করো,
ওই সময় মুর্দা যেইভাবে চিৎকার মারে, আমার প্রিয় নবীজি বলেন, একবার যদি কেউ মুর্দার ওই সময়ের চিৎকার কেউ যদি শুনতো, আমার পর্যন্ত কেউ আর মুর্দা লয়ে কবর বাড়ি যাইতে সাহস করতো না। আল্লাহ! ও আমার বাবাজিরা, কবর বড় অন্ধকার ঘর, কবর একাকিত্বের ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর পোকা মাকড়ের ঘর, কবর চন্দ্র সূর্য নাই আলা ঘর। কবর এমন একটা ঘর রে বাবা, যেই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে পানির পিপাসা লাগলে পানিরও কোনো ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরের মতো ঘর আর দুনিয়ার কোনোটা হয় না। বাবারে, যেই মানুষটা অভাব অনাটনের দিন কাটায়, বড় অসহায় অবস্থার মধ্যে আছে, আপনি যদি তার একটা অফার দেন, যতদিন বাঁচবা ততদিন খাবারের কোনো অভাব হবে না, যা খাইতে চাও তোমার তাই খাওয়াবো, যেমনে থাকতে চাও এমনে থাকতে দিব, কিন্তু শর্ত একটা, তোমাকে 4 দেওয়ালের ভিতরে বন্দি করে দিলাম, জীবনে একবারের জন্য বের হতে পারবা না। মানবে কেউ এই প্রস্তাব? মানবে কেউ এই প্রস্তাব? কেন মানবে না? অভাব তো থাকবে না। এরপরেও মানবে না কেন? কারণ বন্দি জীবন কাহারও কাছে ভালো লাগে। একে তো বন্দি জীবন, কবরের জীবন, আবার ওই বন্দি জীবনের শাস্তির কোনো শেষ নাই রে বাবা। এই জন্য রে বাবা, এই শরীরটার মালিক আমি না, এটার মালিককে, এটার মালিককে। আসার সময় খালি হাতে আসছি, যাওয়ার সময় বিটকেস লইয়া কবরে যাব না খালি হাতে যাব? কি কথা বলেন না কেন? বিটকেস লইয়া যাব না খালি হাতে যাব? যাওয়ার সময় সঙ্গী কাউকে পাবেননি, যাওয়ার সময় সঙ্গী কেউ থাকবেনি। ও বাবা, আসাটাও যেমন একা, যাওয়াটাও একা। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। অনেক বাবার দেখলাম সন্তানের লাশ কাঁদলে কবর বাড়ি যাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক দাদারা দেখলাম লাঠির উপরে ভর দিয়া দিয়া কবরস্থানের দিকে যায়। যারা আজে মারা গেছে, আপনার কি হয়? আমার ছেলের ঘরের নাতি, আমার মেয়ের ঘরের নাতি। ও যুবক, তুমি কি ভাবছো দাদা দাদি মরবে, নানা নানি মরবে, মা বাবা মরবে, তারপর তুমি মরবা? না রে যুবক, না রে যুবক, এই স্বপ্ন তুমি দেখিও না। এই স্বপ্ন তোমার ধ্বংস করিয়া দিছে। তুমি বলো, আমি এখন মারা যাইতে পারি? কথা বলে, মারা যাইতে পারি কিনা? এখন এই মুহূর্তে মারা যাইতে পারি কিনা? এখন স্টেজের মধ্যে কথা বলতেছি, হয়তো আরো 20 মিনিট বলবো, ওই 20 মিনিট আমার হাতে সময় আসেনি, সময় আসেনি। এই জন্য আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহমদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও বাবা, নিজে নিজে নামাজি হয়ে গেলে হবে না, ছেলেটাকে নামাজি বানানো লাগবে। ও মা, নিজে নিজে নামাজি হয়ে গেলে হবে না, মেয়েটাকেও নামাজি হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ মানার তৌফিক দান করেন। তাহলে খাঁচাটার মালিক কে? এই খাঁচার মালিক কে? এই খাঁচার মধ্যে রূহ দিছে কে? আবার এই খাঁচা থেকে রূহ বের করে নিবেন কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? এই কথাটা যে দিল থেকে বিশ্বাস করে সে টাটকা ইমানদার। এই কথাটা যে দিল থেকে বিশ্বাস করে সে কি? টাটকা ইমানদার। এই কথা দিল থেকে বিশ্বাস করেন? কারা কারা করেন? কারা কারা করেন? আল্লাহ আপনি দেখতেছেন, হাত নামান। যতদিন বাঁচবেন আল্লাহর হুকুম মাইনা চলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম মাইনা চলবেন? কারা কারা চলতেন একটু হাত তোলেন। সবাই চলবেন তো ইনশাআল্লাহ? চলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ চলার তৌফিক দান করেন। প্রিয় বাবাজিরা, তাহলে এই খাঁচাটার মালিক কে? এই খাঁচাটার মালিক কে? এই খাঁচার মধ্যে রূহ দিছে কে? আমার এই প্রতিটা নিঃশ্বাসকে আপ ডাউন করায় কে? করায়। এখন যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তা হাসপাতাল নিলে কি লাগাইব? কি লাগাইব? ঘন্টায় ফিস কত? আপনারা রুগী হাসপাতালে যান নাই তো? অক্সিজেন দিলে 1 ঘন্টায় কত নেয়? হ্যাঁ, 300 টাকা। কত? 1 ঘন্টার জন্য কত? কথা কয় না। 1 ঘন্টার জন্য কত নেয়? 300 নেয়।
তো জীবনে যদি একবার অসুস্থ হইয়া 24 ঘন্টা অক্সিজেনে থাকেন তাহলে কি পরিমাণ টাকা লাগবে? আর গোটা জীবন আল্লাহ অক্সিজেন ছাড়া রাখছেনি? আল্লাহর মানলাম কই? আল্লাহর মানবেন তো ইনশাআল্লাহ। আজকে একটা ওয়াদা করেন, যেই বাড়িতে হলুদ অনুষ্ঠান হয়, যেই বাড়িতে নাচ গান হয়, যেই বাড়িতে লাইটিং ফাইটিং হয়, এই বাড়িতে বিয়ার দাওয়াত দিলে যাইতেন না? কে হাত তোলেন? বুঝুনি হাত তুলিয়েন, কিন্তু বুঝুনি হাত তুলছেন নি? এই বাড়িতে বিয়ার দাওয়াত দিলে যাইতেন না? তো মনে থাকবো তো? হাত নামান। যদি একই সমাজে একদিন যদি 30 জনে প্রতিবাদ করে যে বাবুরে তোকে তো টিয়া বেশি ডাক দিলে আমি তার দিকে ছুটলি, যাক তোকে অনুষ্ঠান তোরা কর, বাবুরে আয় খাইতে ইত্যাদি হারবেননি? কোথায় করতেন? হারবেননি। যদি এক বাড়ি মুরুবি 15 জন থায়, 15 জনের মাঝে হিগার বাপ ছাড়া বাকি 14 জনে যদি কয় বাবুরে তোকে আল্লাহ টিয়া পয়সা দিছে, তোরা মেলা তুরুলের মতন নাচত কুচ্ছত, তোরা মেলা কিছু করছত, তা আমরা তো ডাক দিতাম হারি না, গরিব মানুষ, ডাক দিলে আঙ্গি ইজ্জত রাখিল না, লুঙ্গি গুলি লইয়ে দিও, এটা হলে তোকে কিছু কই না, তো যাক এক জায়গায় তোকে লাগে রাগ করছি, তোকে ভাত খাইতাম না। কোথায় হারবেন নি? সাকিয়া কে কোথায় হারবেন? নারায় তাকবীর করে হাত তোলেন, আল্লাহু আকবার। তাহলে দেখবেন হলুদ অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? হলুদ অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। এটা আসিল হিন্দু বাইত হারাইবেন। কোনায় আসিল? হিন্দু বাইত আসিল, হিয়ানা হারাইবেন। তাহলে দেখবেন হলুদ অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, নাচ গান বন্ধ হয়ে যাবে। কথা বলেন। আরেকটা জিনিস করবেন, মানুষ মরলে আয় জায়েজ না জায়েজের ফতোয়া দিতে নাই, ছোট আলেম গেরাইম না আলেম, কথা বুঝছেন নি? ছোট আলেম গেরাইম না আলেম হেতি আলেম আয় ফতুয়া টুটুয়া দিতে না। তবে আমি একটা কথা বুঝি, সেটা হইলো কেউ মারা গেলে 7 দিন নিয়ে হেতার বাইর খাইয়েন না। কন খাইতেন না? লাগাজন গরু গোস্ত আর আল্লাহ কোন খাবাইতেন, মুখে দিয়ে কথা বার হয় না। কন বেলে খাইতেন না? এ হোলাইন এগুলো কইছে মুরব্বীরা কন বেলে খাইতেন না? কিল্লে খাইতেন না? খাবাই 20 জন, শখ হয়েছে জন, তাহলে 7 দিন হইল কা? শখে জন হয়েছে 7 দিন হইল কা? 1 সপ্তাহ হরে খাবা, 10 দিন হরে খাবা, আর খাবা 20 জন, তাহলে সান্দা তলস্কার। কি সুন্দর একজনের এলান করে, জানাজা শেষ হয়েছে, কবরদান শেষ হয়েছে, আত্মীয় স্বজন দূরত্ব যারা আছেন আপনারা কেউ যাইয়েন না, আপনাগুলা ডাইভার সেরকের আয়োজন করছি, আমরা বেকারি চিনি না, আপনারা দয়া করে নিজ দায়িত্বে আয় সেরকে ভাত খাই যাই। কি সুন্দর করে দাওয়াত দেয়। খানা শেষ হয়ে যার ঘন ঘন আইলে সেট টেবিল কোয়ান টেবিল উডানের মধ্যে গোসায়, আত্মীয় স্বজন যারা আছেন, আর বাপ মরি গেছে, আজকে তো নাই এতিম হয়ে গেছি, আপনাদের লগে আর 2 কথা আছে, ব্যাগ ইয়ে নাই বইয়েন, আয় বইবার লগে বড় মেয়ার হরে তুই কান্দা, আমরা অমুক দিন খাবাই, তালি আনলে কত দিবেন, মামু আনলে কত দিবেন, বোনের জামাইয়ে কত দিব, খালতো ভাইয়ে কত দিব, ফুয়াতো ভাইয়ে কত দিব, এতে এতারে কয় রে আঙ্গ বাপ মচ্চারা তারা 5,000 দিছ, আমরা কেন দিই?